আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার জন্য তো সবাই অলরেডি মানসিকভাবে একটা প্রস্তুতি নিয়ে ফেলেছো। তো প্রস্তুতি নিয়ে ফেললেও কি আসলে প্রস্তুতিটুকু হয়েছে? দ্বিতীয়বার মানেই যে আমরা আবার খারাপ কিছু করব এরকম কিন্তু না। আমরা কিন্তু চাইলেও পারি একটুখানি কষ্ট করে ভালোভাবে প্রস্তুতিটুকু নিয়ে নিজেকে সানিয়ে নেওয়ার জন্য, যেন প্রস্তুতির পাশাপাশি একটা ভালো পরীক্ষা আমরা দিয়ে আসতে পারি এবং একটা সিট আমাদের সেখানে দখল হয়ে যায়। পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্বপ্নটুকু পূরণের জন্য আমরা যে কাজটুকু তোমাদের সাথে করব সেটা হচ্ছে তোমাদেরকে একটা বিশদ প্রস্তুতি নিয়ে শুরু করব। প্রশ্নপত্রের ধরন কিংবা বলা যায় যে কোন বিশ্ববিদ্যালয়ে কোন কোন প্রশ্ন আসতে পারে সেগুলো নিয়ে একটা ছোটোখাটো আলোচনা করে দিব। এবং দ্বিতীয়বার বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হচ্ছে মোটামুটি ছেলেপেলেদের জন্য সবচেয়ে পছন্দের একটা জায়গা। তো সেই ক্ষেত্রে আমাদের আজকের আলোচনাটুকু হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসা দুটি প্রশ্নের সমন্বয়ে বাছাই করা একটা ছোট্ট কনসেপ্ট নিয়ে আলোচনা, যে প্রশ্নগুলো সব সময় এইচএসসি লাইফে আমরা দেখে এসেছিলাম, কিন্তু সেই প্রশ্নটুকুকে ভিন্ন আঙ্গিকে যখন আমাদের সামনে উপস্থাপন করে আমরা 95% স্টুডেন্ট সেখান থেকে নেগেটিভ মার্কিং নিয়ে ফেরত আসি। তো সেক্ষেত্রে সেই প্রশ্নটুকুর উত্তর কেমন হতে পারে এটাই হচ্ছে আমাদের আজকের আলোচনা। ওকে, সো আমাদের এই চ্যাম্পিয়ন ভার্সিটির কোর্সটুকুতে এই প্রশ্নটুকু নিয়ে আলোচনাতে আজকে আমি আছি মোহাম্মদ নাজমুল হক তামিম। তো আমাদের এই প্রশ্নটুকু কিভাবে আমরা শুরু করতে পারি, একটা সুন্দর প্রশ্ন এবং একটি ব্যাখ্যামূলকভাবেও যদি এখানে আমাদের সাজানো থাকে, কিভাবে দেওয়া আছে দেখি। প্রশ্নে বলা হয়েছে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা m এর জন্য 7টি মান পাওয়া যায়, এটার জন্য সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর কোন মানের জন্য, মানে আমরা যে এই সহকারী কোয়ান্টাম সংখ্যার মানটা বের করব, এটা বের করার জন্য আমাদের হাতে কি কি ফর্মুলা দেওয়া আছে। সময় আমাদের খুব কম, কিন্তু যেহেতু আমরা কেবলমাত্র এখন শুরু করছি আমাদের আলোচনাটুকু কি কি হতে পারে ওটার সাপেক্ষে, সেক্ষেত্রে আমাদের নির্বাচন করে নিতে হবে যে আমাদের প্রশ্নের ধরনটা কেমন। যেমন আমরা এখানে দেখতেছি যে আমাদের মান দেওয়া আছে কিসের, আমাদের m এর মানটা বের করতে হবে, এবং এখানে দেওয়া আছে আমাদের কয়টি মান, 7টি, এবং আমাদের বের করতে হবে যে l এর এই মানটুকু আমাদের কি হবে। এই তিনটি বক্স অংশটুকুই হচ্ছে বেসিক্যালি আমাদের টু দ্য পয়েন্টের কিভাবে অ্যান্সার করা লাগবে। এখন আমরা যখন সহকারী কোয়ান্টাম সংখ্যার মানটা নির্ধারণ করার চেষ্টা করি, সেই সহকারী কোয়ান্টাম সংখ্যা থেকে আমরা শিখেছিলাম যে l ইজ ইকুয়াল টু 0, তারপর আমরা বলে ফেলি কি ইনক্লুডিং, অথবা শূন্য সহ প্লাস মাইনাস এল পর্যন্ত। তাহলে আমাদের এই শূন্য সহ প্লাস মাইনাস এল পর্যন্ত যে কথাটুকু এখানে বলা থাকে, এই কথাটুকুর উপর ভিত্তি করেই হচ্ছে আমাদেরকে সাজাইতে হয় যে কিভাবে আমরা এটা বের করতেছি। এখন এখানে কি প্লাস মাইনাস এল হবে না, এখানে আমরা প্লাস মাইনাস এল না লিখে অ্যাকচুয়ালি আমরা কি লিখব, আমাদেরকে এখানে লিখতে হবে প্লাস মাইনাস এম। কেন? কারণ এল থেকে আবার তো আমরা এল এর মান বের করব না, আমরা কার মান বের করব, এম এর মান। এই জিনিসটুকুতেই হচ্ছে অনেক সময় গোজামিল, যে আমার এন এর মান কোনটা, এল এর মান কোনটা, এম এর মান কোনটা, এগুলো নিয়ে আমাদের একটু ভাবতে হয়। তাহলে এখন আমরা স্বাভাবিকভাবে ধরতে পারি এল ইজ ইকুয়াল টু, আমরা এখানে অ্যাকচুয়ালি কি পাচ্ছি, এল এর মানটুকু আমাদের হাতে দেওয়া আছে কি, কোনো কিছু মান কি দেওয়া আছে না, এল এর মান আমাদেরকে বের করে নিতে হবে। আমাদের এম এর মান এখানে কাউন্ট করতে বলা হচ্ছে কত, 7। কেন? আমাদের এখানে 7 দেওয়া আছে। তাহলে 7 যদি আমাদেরকে এখানে দেওয়া থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি কি জিনিস এখানে থাকতে পারে। তাহলে সেক্ষেত্রে আমাদের এই 7টি মান আসবে প্লাস মাইনাসের হিসাব যদি আমরা করি, -1 + 1, -2 + 2, -3 + 3 অ্যান্ড ইনক্লুডিং কি আমাদের 0। তাহলে আমাদের আলটিমেট ভ্যালুটা হচ্ছে কিসের জন্য প্রযোজ্য, শুধুমাত্র আমাদের এই 3। যদি আমাদের সেখানে এল এর মান 3 হয়ে থাকে, মানে আমরা যখন এল এর মানটুকু 3 ধরবো, সেই এল এর মান 3 এর উপর বেস করেই কিন্তু তখন আমরা সাজাতে পারবো কি, যে এল এর মান 3 হলে আমাদের এম এর মানটুকু তখন কি হবে, 0 +-1 +-2 অ্যান্ড +-3, এবং এই ক্ষেত্রে আমরা সেই 7টি মান এখান থেকে বের করে নিতে পারি। এটা কত সালের এক্সামে এসেছিল? আমরা এখানে দেখতে পাচ্ছি যে জাহাঙ্গীরনগরের পরীক্ষায় 2017-18 সেশনে। এখন ইউজুয়ালি কিন্তু কোশ্চেনটুকু ফাইন্ড আউট করাটা একটুখানি কষ্টকর, কিন্তু ওই কোশ্চেনগুলোর প্যাটার্ন এরকমভাবে থাকে। সচরাচর কিন্তু স্যাররা আমাদেরকে প্রশ্ন দেয় কি, স্যাররা প্রশ্ন দেন যে আমাদেরকে এল এর মান দেওয়া থাকবে, এম এর মান বের করতে হবে। এখানে মজার বিষয় হচ্ছে উনি প্রশ্নটাকে উত্তর বানিয়ে উত্তরটুকু প্রশ্নে কনভার্ট করে ফেলছে। এখানেই হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের খেলা। দেখতে মনে হবে আসলে সবই উত্তর, কিন্তু উত্তর মাত্র একটি। তো
এখন আমরা ঠিক এটার সমতুল্য পর্যায়ে এই যে এখানে হচ্ছে এক মানে বিশাল বিশাল গাম্বুজ গাম্বুজ সাইজের হচ্ছে কিছু ছবি দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে আমাদের এই চ্যাম্পিয়ন ভার্সিটি ইউনিটের সেকেন্ড টাইম কোর্সে আমরা যারা যারা হচ্ছে তোমাদের সাথে আছি, এবং আমাদের প্রপার গাইডলাইনটুকুতে আর কোনো কিছু না হোক, আশা করতে পারে ঠিকমতো যদি পড়াশোনা করে থাকো তাহলে অবশ্যই তোমাদের কাছে মনে হবে যে না, পাবলিক ইউনিভার্সিটির সিট তোমার জন্য দখল করা সম্ভব, অ্যাটলিস্ট যে কোনোভাবেই হোক আমাদের নেওয়া সম্ভব। আসো আরেকটা প্রশ্ন আমরা এখানে করে দিই, একই প্রশ্ন একটু ভিন্ন আঙ্গিকে। আমরা অলওয়েজ হচ্ছে শিক্ষা পরীক্ষা নিয়ে একটা আলোচনা করে আসছি। শিক্ষা পরীক্ষা বা যখন আমরা এটাকে উচ্চারণ করব, উচ্চারণ করতে গেলে তখন আমাদের বলতে হয় কি ফ্লেম টেস্ট, ইংরেজিতে যদি আমরা বলি। তাহলে একটা ফ্লেম টেস্ট আমরা কিভাবে করতে পারি? একটা ফ্লেম টেস্টের জন্য হচ্ছে আমাদেরকে সেখানে কি ব্যবহার করা হয়, আমরা তখন শিখে নিছি কি গ্লাস রডে আমাদেরকে একটু পরিমাণ HCl মিশিয়ে নিয়ে তারপর সেই ধাতব লবণটুকু হচ্ছে বুনসেন বার্নার শিখায় নিয়ে আসতে হয়। একদম শিক্ষা পরীক্ষাটাকে ইন ডিটেলসে যদি আমরা বলে ফেলি, কিন্তু মজার বিষয় হচ্ছে এই যে HCl ব্যবহার করা হয় এটাও কিন্তু হচ্ছে পরীক্ষায় আসছে যে আমরা কোন অ্যাসিডটা এখানে ব্যবহার করি। যাকে এখানে আমাদের সেই প্রশ্ন না। এবার আবার আসি, এই প্রশ্নে আমাদেরকে জানতে চাইছে খালি চোখে নীলাভ সবুজ, 1 নাম্বার হিন্টস। নীল কাচের মধ্য দিয়ে কোনো জারণ শিখা বর্ণ না দেখালে, 2টা হিন্টস, প্রশ্ন শেষ। উক্ত লবণটা কি হতে পারে ধাতু, মানে আমাদের প্রশ্নগুলো ঠিক এরকম ভাজে ভাজে সাজাতে হবে যে আমাকে কি দেওয়া আছে এবং আমাকে কি বের করতে হবে, জাস্ট এই 2টা জিনিস। খালি চোখে নীলাভ সবুজ জিনিসটুকু, এখানে মজার বিষয় হচ্ছে কিছু কিছু বইতে কিছু কিছু শিক্ষক এমনভাবে বলে থাকে সবুজাব নীল, দুটোকে আমরা একই ধরে নিই, কিন্তু যদিও আসলে জিনিসটা এক না। নীলাভ সবুজ অথবা সবুজাব নীল যেটাই বলা হোক না কেন, তখন আমরা কিসের কাছে চলে যাব? কপারের কাছে। এবং কপার আমাদেরকে অদক্ষেপ যেটা দিচ্ছে সেটাও কি, যখন আমরা হচ্ছে সিক্ত পরীক্ষা করব, এটা তো আমাদের শুষ্ক পরীক্ষা, যখন আমরা সিক্ত পরীক্ষা করব কপার তখন আমাকে কি কোন কালারটা দিবে? নীল কালার দিবে। এখন মজার বিষয় হচ্ছে এখানে অপশন হিসেবে আমাকে কি কি দেওয়া আছে, একটা হচ্ছে সোডিয়াম। সোডিয়াম আমাদেরকে কি কালার শো করবে? সোনালী হলুদ কালার। পটাশিয়াম আমাদেরকে কি কালার শো করবে? সেটাও আমরা কি সুন্দর মতো পড়ে ফেলছি, কপার, তারপর আমাদের বেরিয়াম। এই যে জিনিসগুলো আমাদেরকে এখানে সাজানো, শিক্ষা পরীক্ষার ছোট্ট একটা জিনিস আছে, সেই জিনিসটুকুতে হচ্ছে আমাদের এই চার্টে সুন্দরভাবে সাজানো। এগুলো আমাদের সম্পূর্ণরূপে মুখস্থ করা ছাড়া আর কোনো উপায় নাই। মানে এখানে আমার কিংবা অন্য কোনো কারো কোনো জ্ঞান বুদ্ধি অ্যাপ্লাই না করে, কবিতার মতো করে মুখস্থ না করে, এগুলোকে গ্র্যাজুয়ালি আমার মুখস্থ করে ফেলতে হবে, তাহলে অন্তত মনে হবে যে না, এক্সামে অ্যান্সার করে দিয়ে আসতে পারবো। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, আমরা একটি গুরুত্বপূর্ণ যৌগ হিসেবে চিনে থাকি, সেটাকে, সেই গুরুত্বপূর্ণ যৌগটা হচ্ছে আমাদের আয়রন। পেরিয়ডিক টেবিলের 26তম এই মৌলটাকে আমাদেরকে বলা হয়েছে এগুলা কি একটা ট্রানজিশনাল এলিমেন্ট অথবা অবস্থান্তর মৌলের মতো। প্রশ্নে আসলো এই আয়রনটুকু আমাদেরকে শিক্ষা পরীক্ষায় কোন বর্ণ প্রদর্শন করবে, যেখানে মোস্ট অফ দ্য বুকস, প্রতিটা বইতে লিখে দেওয়া আছে আয়রন কোনো কালার শো করবে না, কিন্তু মজার বিষয় হচ্ছে মোস্ট অফ দ্য টাইম 95% টাইম আয়রন তোমাকে গোল্ডেন কালার শো করে দেখাবে, 95% টাইম। তাহলে কখনো পরীক্ষা যদি প্রশ্ন আসে যে আয়রন কোন কালার শো করবে, তোমার বলতে হবে সেটা গোল্ডেন কালার। ওখানে বই দেখে দিয়ে এসো না যে গোল্ডেন কালার না হয়ে সে কোনো বর্ণ প্রদর্শন করবে না। তো আজকে আমাদের এই ছোট্ট একটা ক্লিপসের মধ্যেই আমাদের কি চলে আসলো? দুটো প্রশ্নের সমাধান আমরা করলাম, এবং ওই দুটো প্রশ্নের পাশাপাশি কিন্তু আরও প্রশ্ন আমরা দেখে নিচ্ছি। এরকম আরও প্রশ্ন পেতে, আরও প্রশ্নের সমাধান পেতে আমাদের সাথেই থাকো। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।